আপনি কোনো একটা পণ্য নিয়ে ব্যবসা করবেন, সেক্ষেত্রে আপনাকে প্রথমে বিপণন পরিকল্পনার দিকে আগাতে হবে। বিপণন পরিকল্পনা ছাড়া আপনি কোনোভাবেই ব্যবসাকে সফলতার দিকে নিয়ে যেতে পারবেন না। কোনো পণ্য আপনি চাইলেই সহজ উৎপাদন করতে পারেন, কিনতে পারেন, কিন্তু কথা হলো সেই পণ্যটা আপনি কোথায় বিক্রি করবেন, কার কাছে বিক্রি করবেন, কোন পদ্ধতিতে বিক্রি করবেন, আপনি কতটুকু এরিয়ার মধ্যে বিক্রি করবেন, সেসব বিষয় নিয়ে আমাদের আজকের এই বিপণন পরিকল্পনা। বিপণন পরিকল্পনার মধ্যে প্রথমে যে জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে, আপনার পণ্যটা কোথায় বিপণন করবেন, আপনার পণ্যটা কি, আপনার পণ্যটা কি, কোথায় বিপণন করবেন। তারপর আপনি আপনার পণ্যের সাথে প্রতিযোগী পণ্যের সাথে তুলনা কিভাবে করবেন, আপনি গুণগত মানের দিকে তুলনা না দামের দিক দিয়ে তুলনা, কোন দিকে তুলনা করে আপনার এই পণ্যটাকে বাজারজাত করবেন। সেক্ষেত্রে গুণগত মানটা অবশ্যই আগে ঠিক রাখতে হবে। গুণগত মান ঠিক থাকলে অন্য পণ্যের চাইতে 2 টাকা বেশি দিয়ে হলেও পণ্যটা আপনার কাছে কিনবে। কাস্টমারের পছন্দ আগে হতে হবে। তারপরে আপনি অন্য অন্য পণ্য আপনি অন্যদিকে আপনি বিক্রয় করবেন, কতটুকু বিক্রি করবেন, কী পরিমাণ বিক্রি করবেন, ভিন্ন জিনিস। কিন্তু প্রথমে আপনাকে পণ্যের কোয়ালিটি ঠিক রাখতে হবে। কোয়ালিটি ছাড়া কিন্তু আপনি কোথাও পণ্য নিয়ে দাঁড়াতে পারবেন না। কোয়ালিটি মেনটেন করতে হবে সর্বপ্রথম। তারপর যে জিনিসটা হলো, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থান কোন জায়গায়, আপনি কোন জায়গা থেকে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের কেন্দ্রবিন্দুটা কোন জায়গায়, শহরে, গ্রামে কিংবা মফস্বলে কোন জায়গায়, সেটা আপনাকে নির্ধারণ করতে হবে। তারপর একটা জিনিস হলো, আপনি আপনার পণ্যটা কোন এরিয়ার মধ্যে বিক্রি করবেন, কিংবা আপনার এই এখতিয়ারটুকু কতটুকু হবে। আপনি আপনার গ্রামে বিক্রি করবেন, আপনার শহরে বিক্রি করবেন, কিংবা আপনার জেলায় বিক্রি করবেন, আপনার থানায় বিক্রি করবেন, সেই বিষয়গুলো আপনাকে আগে সুনির্দিষ্টভাবে এই লক্ষ্য নির্ধারণ করতে হবে। তারপর আপনার যে পণ্যটা আছে, সেই পণ্যটা কার কাছে বিক্রি করবেন, আপনার পণ্যটা কার কাছে বিক্রি করবেন, এটা কি লেডিস আইটেম, জেন্টস আইটেম, কিংবা কমন আইটেম, কিংবা বাচ্চাদের আইটেম, খেলাধুলার আইটেম, এইসব বিষয়গুলো মাথায় রাখতে হবে। আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের যে বিক্রয়ের পরিমাণ নিরূপণ করা সম্ভব কিনা, আপনার যে পরিমাণ প্রতিষ্ঠানের যে পণ্যটা আছে, সেই পণ্যটা আপনি নিরূপণ করতে পারবেন কিনা, যে আপনার হ্যাঁ মাসিক চাহিদা এতটুকু কিংবা বাৎসরিক চাহিদা এতটুকু, এটা পরিমাণ করা কোনো সম্ভব কিনা, এটা হ্যাঁ নাতে উত্তর দিলেও এটা হবে। তারপরে হলো, আপনার বাজারে কতটুকু অংশগ্রহণ করবেন। তো ধরেন আপনি একটা প্রতিষ্ঠানে একটা পণ্য উৎপাদন করলেন, উৎপাদন করার পরে সেই উৎপাদনের মার্কেটটা আপনাকে যাচাই করতে হবে। যাচাই করার পরে আপনি সেই মার্কেটে কতটুকু অংশ পূরণ করতে পারবেন চাহিদা, সেটা আপনাকে নিরূপণ করতে হবে। আপনার পণ্যটির বিক্রয় মূল্য কত হবে, আপনি যে পণ্যটা উৎপাদন করলেন, বিক্রয় মূল্যটা কত হবে, সেটা আপনাকে অবশ্যই নির্ধারণ করতে হবে। তারপর আপনার এই প্রচারের কৌশল কী হবে, আপনি যে পণ্যটা প্রচার করবেন, প্রচার এই প্রসার কথায় আছে, সেক্ষেত্রে আপনি কীভাবে প্রচার করবেন, তার কৌশল কী হবে, সেটা আপনাকে অবশ্যই আগে নির্ধারণ করতে হবে। আপনার এই বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আপনাকে বিপণন কিছু কৌশল নিতে হবে। এই কৌশলগুলি কী হবে, সেটা আপনাকে অবশ্যই সে বিষয়ে ধারণা থাকতে হবে। আপনি পণ্যটা প্রচারের জন্য, প্রসারের জন্য কী পরিমাণ অর্থ ব্যয় করবেন, মাসিক একটা ব্যয় কিংবা বাৎসরিক একটা ব্যয় অবশ্যই আপনাকে নির্ধারণ করতে হবে, যে এই পরিমাণ পণ্য